চ্যানেল টু আ নিউ ব্লগ। তো আজকে একটু দেরি করে ব্লগটা শুরু করছি। তো সকালে উঠে অলরেডি এখন আমি সকালবেলা হঠাৎ করে শুরু করেছি খাওয়া হচ্ছে মেথির জল। তো মেথির জল খেয়ে ঠেয়ে আবার ব্রেকফাস্টটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন একটা স্পেশাল জিনিস, অনেক দিন পর এই জিনিসটা খাবো, সেটা হচ্ছে যে কুমড়ো ফুলের বড়া। এটা আমার ছোটো থেকে খুব ভালো লাগে খেতে। তো আজকে মা এটা পেয়েছে, তো মাকে বললাম যে এখন একটুখানি ভেজে দাও, তোমাদের সাথে শেয়ার করবো, দেখাবো। আচ্ছা, এই যে মা কুমড়ো ফুলের বড়ার জন্য এখানে ব্যাটার রেডি করে রেখেছে। আর এই যে হচ্ছে কুমড়ো ফুলের বড়া। এই কুমড়ো ফুলের বড়া খেতে দারুণ লাগে, একটা অদ্ভুত রকম টেস্ট। যখন আগে আমাদের বাড়িতে গাছ ছিল তখন তো প্রায়শই খাওয়া হতো। তো এখন যেহেতু কুমড়ো গাছ নেই, কুমড়ো গাছ আছে মা? হয়েছে ছাদে। ও, নতুন এখন হয়েছে। In the midnight glow where the stars align, we lose ourselves in the rhythm divine. Underneath the sky painted with dreams, we're chasing the echoes of silent screams. Caught in the spell of the cosmic night, where fantasies bloom in the pale moonlight. We'll let go of all that we know and dance in the stardust's gentle flow. Dancing in the stardust, we're weightless and free in a world of wonders. Just you and me, lost in the moment. Our spirits ignite as we twirl in the magic of the cosmic light. Among constellations we'll find a way. Through the celestial symphony we'll sway with every. এখানে হচ্ছে মা মৌরি ধুয়ে শুকো দিয়ে রেখেছে। আমাদের বাড়িতে যাই জিনিস আনা হয় না কেন, মৌরি, তারপর হচ্ছে যে জিরে, যাই জিনিস আনা হয় না কেন সেটা আর কি ধুয়ে তারপরে সেটাকে শুকিয়ে তারপরে সেটাকে ইউজ করা হয়। আর কোনো মশলা থাকলে সেটাকে ধুয়ে শুকিয়ে গুঁড়ো করে একেবারে সব কিছু করে তারপরে সেটাকে ইউজ করা হয়। আর গুঁড়ো করে একেবারে রাখা হয় কারণ যখন রান্না করা হবে তখন সেই টাইমে যদি যাতে প্রবলেম না হয়। তাড়াহুড়োর সময় অনেক সময় এটা হয় যে তাড়াহুড়োর সময় আবার কখন গুঁড়ো করবে কখন কি করবে, তাই একবারে সেই কারণে গুঁড়ো করে তারপরে ইউজ করা হয়। তো সেটাই এখন করা হচ্ছে। তাই জন্য একবারে এখানে অলরেডি আর একটা জিনিস দেখাচ্ছি। এখানে যে মেথি, মেথি এখানে হচ্ছে গিয়ে একবারে সমস্ত কিছু এনে ধুয়ে সেটা শুকাতে দেওয়া হয়ে গেছে। অলরেডি এখানে শুকোচ্ছে মেথিটা, যেরকম দেখালাম। মাকে কবে থেকে বলে যাচ্ছি যে মা একটুখানি ডিম ভাপা করো, ডিম ভাপা করো। তো আজকে ফর্চুনেটলি ডিম ভাপা হচ্ছে, হয়েছে। তো অনেকদিন ধরে আমি এর আগের ভিডিওতে হয়তো তোমরা শুনতে পেয়েছো যে মাকে বলছি যে মা ডিম ভাপা করো, ডিম ভাপা করো, কিন্তু তখন করা হয়নি। কিন্তু আজকে হয়েছে। তার সাথে আর কী কী হয়েছে জেনে নেব। কী কী হয়েছে আজকে? আর ডিম ভাপা, হ্যাঁ, ডাল, পটল ভাজা, এই যে ডিম ভাপা হয়েছে, ডাল হয়েছে, পটল আর ভাজা না ভাপা, পটল ভাজা। আজকের মেনু এটাই। বড়া আবার কি? হ্যাঁ, অন্ধকার অন্ধকার আসছে এই জায়গাটা কেমন একটা। অলরেডি হয়ে গেছে কিন্তু কুমড়ো ফুলের বড়া। এটা খেয়ে আমি আবার বেরিয়ে যাব, আমার কিছু ইম্পর্টেন্ট কাজ আছে সেগুলো মেটানোর আছে। তো এটা খেয়ে আমি এখন রেডি হয়ে বেরিয়ে যাব। তো খাওয়ার সময় আমি দেখাচ্ছি। এই হচ্ছে চলে এসছে কুমড়ো ফুলের বড়া, এটাকে আবার আমি খেয়ে দেখাবো। প্রচণ্ডই গরম। কেমন খাচ্ছিস? দেখেছিস কত তেল টেনে নিয়েছে। কুমড়ো ফুলের বড়া অলওয়েজ খেতে তো দারুণ লাগে। তুমি কি খাবে মা? খাবে তুমি? নুন টুন সব ঠিক আছে ব্যাটারে? হ্যাঁ, এখন হচ্ছে আমি রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। তো কাজগুলো একে একে সব কমপ্লিট করতে হবে, তো করে নিয়ে
তারপরে আবার আসতে হবে বাড়িতে। তো এখন আপাতত টাটা। তো বলেছিলাম যে বেরিয়েছিলাম, যে কাজটার জন্য বেরিয়েছিলাম সেটা সম্পূর্ণভাবে ফুলফিল হয়নি, মানে কাজটা এখনো কমপ্লিট হয়নি। যাই হোক, এখনও লাঞ্চ করতে পারিনি, জাস্ট বাড়ি ঢুকে ফ্রেশ ট্রেশ হলাম। তো এখন লাঞ্চ করতে বসবো। তো এখন অলরেডি বেজে গেছে হচ্ছে গিয়ে 4:30 বেজে গেছে। তো এখন আমি লাঞ্চ করতে বসবো। আজকে অনেকটাই লেট হয়ে গেছে। তো আজকে লাঞ্চে কী কী আছে দেখে। সো আজকে লাঞ্চে আছে ভাত, আর সকালবেলা বলেছিলাম যে বড়া খেয়েছিলাম সেটা, আর হচ্ছে এখানে ডিম ভাপা, আর এখানে হচ্ছে ডাল। তো লাঞ্চটা করিনি, এমনিতেই অনেক লেট হয়ে গেছে। তারপর আবার ফিরে আসছি। খেয়ে দিয়ে উঠে তারপরে রেস্ট নিয়ে এখন হচ্ছে গিয়ে চায়ের টাইম। মা রান্নাঘরে অলরেডি এখানে চা করছে। তো এখানে অলরেডি চা হচ্ছে। এখন মানে সন্ধ্যার টিফিনের টাইম। তো আমি খেয়ে দিয়ে উঠে একটু পাওয়ার ন্যাপ টাইপের নিয়ে নিয়েছি, তারপরে একটু বেরিয়েছিলাম। দেন তারপরে এসে এখন মা এখন চা করছে। তুই কি খাবি চা? নো, আমি চা খাই না। তাহলে টি খা। টিও খাই না। কফিটা আনলি যে কি করি? কফিটা করে দাও, ব্ল্যাক কফি করে দাও। ব্ল্যাক কফি? ইয়েস, হচ্ছে ব্ল্যাক কফি, গরম গরম খাওয়াটা ব্ল্যাক কফি। আর আমি একদমই মানে গরম গরম এতদিন এত খেতে পারি না, একটুখানি ঠান্ডা করে তারপরে খেতে হয়। তো ব্ল্যাক কফিটা খাওয়া যাক। দিদি আজকে হচ্ছে হাতে মেহেন্দি করে এসছে, বিয়ের আগে মেহেন্দি দেখা। হ্যাঁ, এটা অফিসে বসে এমনি টাইম পাস, আর কিছুই না। অফিসে বসে এইসব করিস তুই? অফিসে বসে মেহেন্দি করে, কি অবস্থা! অফিসে বসে নাকি এখনো মেহেন্দি করে। আরে এটা ফ্রি টাইম ছিল একটু, তো সেই টাইমে বসে বসে করেছে। ফ্রি টাইমে বসে হচ্ছে মেহেন্দি। কোথায় ক্লিপ লাগিয়ে লেগেছে? তা তুই মেহেন্দিটা করলি কিসের জন্য? কি লেগেছে? এমনি দেখি মেহেন্দিটা একটু দেখা। কে করে দিয়েছে এই মেহেন্দির আর্টিস্টটা কে? এটা মেয়ে আছে। মেয়ে তো অবভিয়াসলি, সেটা তো আমিও বুঝতে পারছি। বুঝলাম, মেহেন্দি আর্টিস্ট মানে মেহেন্দি মেয়ে। যাই হোক, তো এখন হচ্ছে মা হচ্ছে এখন চাউমিন করছে সন্ধ্যাবেলা। একতরফা চাউমিন করছে, ম্যাগি না, ম্যাগি করছে। সন্ধ্যার একতরফা টিফিন চলে গেছে। এটা মানে আর কি একেবারে ডিনার আবার টিফিন নিয়ে একদম মিডিল বরাবর। তো এটা খেলে আমাদের ডিনারটা কমপ্লিট হয়ে যাবে। মানে আজকে রাতে ডিনার হচ্ছে আমাদের চাউমিন খেয়ে আজকে আমরা রাতে শুয়ে পড়বো। তো মা রান্নাঘরে চাউমিনটা করছে, তোমার সাথে শেয়ার করবো। এইদিকে সব থেকে বড় একটা ব্রেকিং নিউজ হচ্ছে, আমার দিদি আমার মাকে হেল্প করতে যাচ্ছে। ব্রেকিং নিউজে কি আছে রে? এমন হচ্ছে করে নিলে যেন হেল্প। হ্যাঁ, তুই নিজে করিস তো? আমি যখন করবি তখন আগে আমি সবাইকে চাউমিন করে খাওয়াতাম, সেটা বল। আগের কথা আগে। এখন আমি করি না, এখন আমার অতটা ভালো লাগে না। কিন্তু আমি বেশিরভাগই আমি চাউমিন করি, চাউমিন ম্যাগি বেশিরভাগ আমিই করি। আগে কর, সবাই দেখুক, তারপরে সবাই, আমি কাউকে দেখিয়ে কাজ করি না, এটা হচ্ছে বড় কথা। আমি কাউকে দেখিয়ে কাজ করি না। বেশিরভাগ নুডলস খেয়েছিস কার হাতে? আমার হাতেই তো খেয়েছি। আগে তো মা করতো না। এরকম রিয়াকশন দিয়ে কোনো লাভ নেই। আগে তো মা করতো না, আমি তো করতাম। মানুষের প্রশংসা করতে পারিস না, বুঝলি? মানুষের প্রশংসা করতে, মানুষ যে কাজ করে সে কাজের প্রশংসা করতে হ্যাঁ, তা আমি করে খাওয়াই না। হ্যাঁ, তুই করে খাওয়াস তো, কিন্তু সেই করাটা যে কবে হবে, মানে ওর মুড যখন হবে তখন করবে, কিন্তু মুডটা কবে হবে সেটা তুই বুঝতে পারবে না। সেটা 6 মাসে হবে না 1 বছরে হবে। স্পেশাল হাতের রান্না খেতে গেলে ওয়েট করতে হয়, বুঝলি? স্পেশাল হাতের রান্না খেতে গেলে ওয়েট করতে হয়। এখানে বটি দিয়ে এখন পেঁয়াজ কাটছে। বড় শেফ চলে এসছে আমাদের রান্নাঘরে মাকে হেল্প করতে। কি সব বলছে। এইদিকে অলরেডি হচ্ছে এখানে নুডলস ভেজানো হয়ে গেছে।
তো আজকে রাতে ডিনার হচ্ছে এটা, আর একজন এখানে নিনজা টেকনিকে। হাতে নখ না থাকলে যা হয়। নখ রাখিস নি কেন? ছাপ হচ্ছে কেমন একটা। নখ রাখিস নি কেন? নখ নেই কারণটা বলে তুই নখ কেন রাখিস না? নখ খাওয়া সব তাই। হ্যাঁ, নখ পুরো খেয়ে 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 পুরো মাংস বার করে দেবে নখে। হ্যাঁ তোরটাও দিস, তোরটাও করে দেবো বে। না, আমার নখ ঠিক আছে, আমি কেন তোকে আমার নখের মাংস বার করতে দেবো? আর ওইদিকে চলছে সিরিয়াল। যখনই রান্নাঘরে আসবে তখনই সিরিয়াল চলতেই থাকবে। এখানে তোড়জোড়, ডিম ভুজিয়া হচ্ছে, এখানে একটা কড়াই পেঁয়াজ ভাজা চলছে, কারণ অনেক নুডলস এখানে সেদ্ধ করে রাখা আছে। এখানে এই যে দুটো কড়াই ধরে রান্না চলছে এখানে। তো রান্নাটা হয়ে যাক। হ্যাঁ, কি করবো? লঙ্কা কাটবো, দাও। দিয়ে চাউমিন চলে এসছে। কি করছিস? চাউমিন চলে এসছে, আমি এখানেই বসবো। প্লেটটা দে না। আমি খেয়ে নি, দাঁড়া একটু। তো এখানে হচ্ছে আমার অলরেডি কিন্তু খাওয়া শেষের দিকে, যেটা তোমরা দেখতে পাচ্ছ অলরেডি আমার খাওয়া শেষের দিকে। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লাগে ভিডিওটা থেকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। অবশ্যই তুমি নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করো যাতে সমস্ত ভিডিও আপলোড করার পর তোমাদের কাছে সবার ফার্স্টে চলে যায়। আর অবশ্যই কিন্তু শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। আর দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থেকো। আজকের মতো গুড নাইট।